বন্ধুগণ, আমি এর আগে বেসিক ইংলিশের কথা বলতে বলতে কিছু টপিকগুলো আমি দেখিয়েছিলাম। সেই টপিকগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আমরা এখন অনেকে আমরা ইন্টারমিডিয়েটে পড়তেছি, অনেকে আমরা 9-10-এ পড়তেছি, অনেকে আমরা অনার্স করতেছি বা বিএ পড়তেছি বা মাস্টার্স করতেছি বিভিন্ন সাবজেক্টে, ওর আমরা পার্টিকুলার সাবজেক্টে আমরা পড়তেছি। কিন্তু আমাদের ইংলিশের বিষয় এটা হলো এমন একটা জিনিস, আসলে এটা যে কোনো সাবজেক্ট যদি আমরা স্টাডি করি, বিভিন্ন সাবজেক্ট যেমন বাংলা বা কেমিস্ট্রি, ফিজিক্স, যে কোনো বিষয় নিয়ে যদি আমরা অনার্স বা মাস্টার্স করে থাকি, কিন্তু আমাদের ইংলিশটা সব সাবজেক্টের জন্যই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যে আসলে ইংলিশটা জানা না থাকলে আমাদের ওই সাবজেক্টগুলো অত মানে ইফেক্টিভ বা অত স্কিলফুল ভাবে আমরা অর্জন করতে পারছি না। তো এর জন্য আমাদের কি করতে হচ্ছে, যে বেসিক জিনিসটা, ইংলিশের যে বেসিক জিনিসটা সেটা আমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে এবং এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, যাতে আমরা আমাদের যে ক্যারিয়ারে বা আমাদের যে প্রফেশনাল যে অ্যাক্টিভিটিস সেটা আমরা যেন সঠিকভাবে করতে পারি। সেই জন্য আমাদেরকে এই বেসিক ইংলিশটা বা ইংলিশের যে বেসিক জিনিসগুলো সেটা আমরা যেন অবশ্যই জানি এবং আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে দেখা যাবে যে আমরা অনেক সুন্দরভাবে কাজ করতে পারতেছি। তো এই বেসিকের উপরে যেমন আমরা খুব ছোট্ট একটা জিনিস মনে করি, যে বেসিকের যে প্রথম পয়েন্টটা আমি দেখিয়েছিলাম সেটা 1 নাম্বার হিসাবে আমরা যদি ধরি, তাহলে ছিল যদিও লেটার ছিল এখানে। তো এই লেটারটা যদি আমরা অনেক ছোট বা অনেক নিম্ন জায়গা থেকে আমরা শিখে আসি, যে প্রথমের অবস্থায় এই লেটারটা কিন্তু আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের বেসিক ইংলিশের জন্য। যে এতটাই গুরুত্বপূর্ণ, আসলে এটা চিন্তার বাইরে। কেন চিন্তার বাইরে? এই লেটার এমন একটা জিনিস, যে লেটার ছাড়া আসলে আমরা ইংলিশ কখনো গঠন করতে পারবো না। যে ইংলিশের মূল শিক্ষকটা হলো কিন্তু লেটার, এই বর্ণ। তো লেটার হলো ইংলিশ শব্দ, আর এটার বাংলা হচ্ছে বর্ণ বা অক্ষর। এই লেটার দিয়ে কিন্তু আমরা পুরো ইংলিশটাকে আমরা কি করতেছি, শিখতেছি। যে লেটার না হলে ইংলিশ কিন্তু কখনো শেখা যাবে না, বা লেটার ছাড়া আমরা ইংলিশ দিয়ে কথা বলতে পারবো না, বা সেন্টেন্স তৈরি করতে পারবো না, বা আমাদের যে এক্সপ্রেশন সেটা আমরা কখনো প্রকাশ করতে পারবো না। এই জন্য লেটার আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এই লেটার না শিখলে পরে আমরা কিন্তু ইংলিশের কিছুই বুঝতে পারবো না। লেটারকে অনেক সুন্দরভাবে শিখতে হবে। সেই জন্য এই লেটার দিয়ে আমি শুরু করলাম। তো এই লেটার দিয়ে যখন শুরু করতেছি, কেন আমাদের এই লেটার জানতে হবে? কারণ আমরা যখন প্রফেশনালি কোনো কাজ করি, এস এ টিচার হিসেবে যখন আমরা কাজ করব, আমাদের বিভিন্ন ছাত্র বা ছাত্রীগুলো আমাদেরকে অনেক প্রশ্ন করে, বা আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই। তো এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমাদের সব পার্টস, মানে সব অংশগুলো আমাদেরকে শিখতে হবে। তার মধ্যে একটা হলো এই যে লেটার। এই লেটার কেন আমাদেরকে শিখতে হবে? এর জন্য যে অনেক ছাত্র বা ছাত্রীরা প্রশ্ন করে আসলে হোয়াট ইজ লেটার, বা এরকম অনেকে প্রশ্ন করে হোয়াট ইজ গ্রামার, এরকম প্রশ্ন করে গ্রামারটা কি, বা লেটার কাকে বলে, লেটার কি, এরকম প্রশ্ন করে। সেই প্রশ্নের উত্তরটা আমরা যদি সঠিকভাবে দিতে পারি এবং ব্যাখ্যা সহ যেন সেটা আমরা বুঝাতে পারি, সেই জন্য আমাদেরকে অবশ্যই লেটার জানতে হবে। তো এই লেটার জানার জন্য দেখি আমরা কতদূর পর্যন্ত কি করতে পারবো। আপনারা একটু ধৈর্য ধরে একটু দেখুন, তাহলে বুঝতে পারবে লেটার কাকে বলে। লেটারকে অনেক শর্ট করে আমরা দেখাতে চাইছি। লেটারকে ইংরেজি লেটারকে বলা হয় যে 1 নাম্বার লেটারকে বলছে যে সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলা হয়। এটা হলো সাংকেতিক চিহ্ন বা ধ্বনি, এস এ সিম্বল। এটাকে সিম্বল 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 মানে চিহ্ন বা ধ্বনি, সাউন্ড বলা হয়। এটাকে ইংরেজিতে লেটারকে চিহ্ন বা ধ্বনি বলা হয়। এটা হলো বিষয়, এটা ধ্বনি বলা হয়। তাহলে ইংরেজিতে লেটারকে কি বলা হয়? ইংরেজিতে লেটারকে সাংকেতিক চিহ্ন, এটা সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলা হয়। এখন একটা ইন্টারেস্টিং বিষয়টা হলো এইটা, কেন এটা সিম্বল বা ধ্বনি বলা হচ্ছে? এই জন্য সিম্বল বা ধ্বনি বলা হচ্ছে, আমরা যখন কোথাও কোনো প্রত্যন্ত গ্রামে যাব, ওইখানে যদি
স্কুল না থাকে বা মানুষজনেরা যদি স্কুলে লেখাপড়া না করে থাকে, যখন আমরা ওদেরকে এই লেটারের সম্বন্ধে শিক্ষা দেব, বাচ্চাদেরকে বা বড় মানুষদেরকে যে হোক, তখন আমরা যদি কোনো জিনিস এভাবে লিখে দেখাই যে এটা কি আপনি বলুন তো, ওই লোকটা কিন্তু বলবে এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এটা ছাউনি দেওয়া বাড়ি, এরকম ছাউনি দেয়, এটা বাড়ির হলো একটা চিহ্ন, এরকম বলবে। আবার যদি বলি যে এটা কি, তাহলে সে কিন্তু বলবে এটা চাঁদের চিহ্ন, এটা চিহ্ন শুরু হয়ে এটা কিন্তু দাঁড়াবে। আবার যদি বলি যে এটা কি, এটা বলবে একটা শিকলের মতো একটা ঝুলানো জিনিস, এরকম বলবে। তাহলে পুরো লেটারকে এই বিভিন্ন চিহ্ন ওয়াইজ ভাবে এটা কিন্তু দেখা যায়। তো এই জন্য এটাকে চিহ্ন বলা হচ্ছে, এটা হলো সাংকেতিক চিহ্ন। আরেকটা কি বলা হচ্ছে, এটা সাউন্ড বলা হচ্ছে বা ধ্বনি বলা হচ্ছে। কেন ধ্বনি বলা হচ্ছে? সাপোজ এইখানে কোনো কিছু লেখা নেই, আমি এরকম দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে আমি বলতেছি যে আলফা বেটা গামা ইয়োটা কাপ্পা ল্যাম্ডা মু নু কি, তাহলে আপনারা কি শুনতে পাচ্ছেন? এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, কি বুঝতেছেন? এখানে কোনো কিছু বোঝার নেই, জাস্ট মাত্র একটা আওয়াজ শুনতে পাচ্ছেন। এই আওয়াজটাই শুধু শোনা যাচ্ছে, কোনো কিছু লেখা দেখা যাচ্ছে না। তো এই আওয়াজকে এখানে ধ্বনি বলা হচ্ছে। অর্থাৎ যখন আমি বলবো এবিসিডি ইএফজি এইচআই কে আর এম এন ও পি, তখন মানুষজনেরা, এই বাচ্চারা শুধু আওয়াজই শুনতে পাবে, কোনো কিছু দেখতে পাবে না। এই জন্য ইংরেজিতে এই লেটারকে সিম্বল বা সাউন্ড বলে বা সাংকেতিক চিহ্ন বা ধ্বনি বলে। এটা হলো একটা বিষয়।